সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা প্রমাণ করো যে অর্থাৎ সূচক ও লগারিদমের 4.1-এর 9 থেকে 15 পর্যন্ত প্রমাণ করার চেষ্টা করব। সর্বপ্রথম যে প্রমাণটি আসে সেটি হচ্ছে 4n-1 ডিভাইডেড বাই 2n-1 ইকুয়াল 2n প্লাসের 1। আমরা দেখতে পারি বাম পক্ষে লেখা আছে, আমরা যদি বাম পক্ষ বলি, বাম পক্ষ হচ্ছে 4n-1 ডিভাইডেড বাই 2n-1। আমরা চাইলে এই যে 4কে, যেহেতু অধ্যায়ের নাম হচ্ছে সূচক, সেক্ষেত্রে আমরা 4কে চাইলে লিখতে পারি 2n-1 ডিভাইডেড বাই 2n-1। আমরা এখন n কে ভিতরে রাখবো আর 2 কে বাইরে বের করে দিব, তাহলে হবে 2n হোল স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2n-1। এখানে আমরা দেখি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ যদি আমরা এখানে যদি স্কোয়ার দিই তাহলে দাঁড়ায় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। যে সূত্রটা সেটি হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। সেক্ষেত্রে আমরা চাইলে লিখতে পারি, এই অংশটুকু লেখা যায় 2n+1 ইন্টু 2n-1 ডিভাইডেড বাই 2n-1। দেখা যাচ্ছে 2n-1 এখানে হচ্ছে চলে যায়, তো এখানে থাকতেছে 2n+1। এটি হচ্ছে আমার ডান পক্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী সমস্যাটি হচ্ছে 10। আমাদের এখন সমস্যাটি হচ্ছে 2p+1 3p+q ইন্টু 5p+p+q ডট 6p, অর্থাৎ গুণ হচ্ছে 6p। আমাদের প্রমাণ করতে হবে ডান পক্ষ সমান হচ্ছে হাফ। তো আমরা সমস্যাটি যদি সমাধান করি, সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে যে যেখানে সূচক বানানো যায় সেটাকে সূচক বানানোর চেষ্টা করা। তো 2কে তো সূচক বানানো যায় না, তো সেক্ষেত্রে হবে 2p+1 আর 3 হবে 3p প্লাসের কিউ ইন্টু 5p+q। আমরা চাইলে 6কে ভাঙাতে পারি, অর্থাৎ 6কে লেখা যাবে, 6কে যদি আমরা লিখি তাহলে লেখা যায় 3 ইন্টু 2। তো আমরা লিখতে পারি 3 ইন্টু 2 এখানে হচ্ছে p ডিভাইডেড বাই 3p−2 ইন্টু 6কে আবার ভাঙানো যায় 3 ইন্টু 2p+2 ইন্টু 10কে ভাঙানো যায় 2 ইন্টু 5p ইন্টু 15কে ভাঙানো যায় 3 ইন্টু 5q। আমরা এখন চাইলে লিখতে পারবো 2p, যা আছে তাই লিখে নেই, ইন্টু 3p+q ইন্টু 5p+q। আমরা জানি এটাকে চাইলে এইভাবে লেখা যাবে, অর্থাৎ যদি কখনো এমন হয় ab হলে আমরা চাইলে লিখতে পারি a⁴n ইন্টু b⁴n। এটা চাইলে আমরা লিখতে পারি। সেক্ষেত্রে লেখা যাবে 3p ইন্টু 2p ডিভাইডেড বাই 3p−2 ইন্টু 3 উপরে জাগের মতো লেখা যাবে 3p+2 ইন্টু 2p+2 ইন্টু 2p ইন্টু 5p। যে অংশটুকু আমরা ভাঙালাম, আবার লেখা যাবে 3p ইন্টু 5p। এখন উপরের যে অংশটুকু, আমরা জানি ভিত্তি যদি একই হয় এবং তার যদি গুণ অবস্থায় থাকে তাহলে ঘাতগুলো যোগ হবে। তো এখানে আছে 2, এখানে আছে 2, তো আমরা লিখতে পারি 2p+1, আবার এই যে 2 উপরে শুধুমাত্র p, তাইলে লেখা যাবে শুধু p। আবার 3 এখানে আছে 3, আবার এখানেও আছে 3, তারা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা ঘাতগুলো যোগ করব, তাহলে হবে 2p+q প্লাস p ইন্টু 5, এখানে যা আছে তাই থেকে যাবে 5 হবে p+q ডিভাইডেড বাই
এখন ভিত্তি যদি একই হয় আমরা 2 গুলাকে আগে রাখি, তাহলে এখানে আছে 2, এখানে 2, তো দুইটা 2 আছে। তো এখানে আমরা এই ঘাতগুলোকে জাস্ট গুণ করব, তাহলে হবে 2 টু দি পাওয়ার পি প্লাস 2 প্লাস পি ইন্টু 3 টু দি পাওয়ার, এই যে এখানে 3, এখানে 3 গুণ অবস্থায় আছে, আবার এখানে 3 গুণ অবস্থায় আছে। আমরা চাইলে লিখতে পারি 3 টু দি পাওয়ার পি মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 প্লাস কিউ, এবং 5 টু দি পাওয়ার লেখা যাবে, যেমন এখানে 5 আছে, এই যে এখানে একটা 5, এখানে একটা 5। ভিত্তি যদি একই হয় এবং তারা যদি গুণ অবস্থায় থাকে তাহলে ঘাতগুলো যোগ হবে, তাহলে লেখা যাবে পি প্লাস কিউ। আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে দাঁড়াবে 2p পি যোগ করলে হবে 3p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p আর p যদি যোগ করি তাহলে হবে 3p প্লাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার, এখানে 2p আর p হবে 3p প্লাস 2 ইন্টু, আমরা যদি এখানে যোগ করি তাহলে এখানে একটা p, এখানে 2p, তাহলে মোট হবে 3p, প্লাসের 2 মাইনাসের 2 চলে যায়, এখানে থাকে শুধুমাত্র কিউ, আর এখানে থাকবে 5 টু দি পাওয়ার p প্লাস কিউ। আমরা যদি একটু খেয়াল করি দেখা যাবে এই অংশটুকু চলে যায়, এই 3 চলে যায়, তাহলে থাকতেছে এখানে থাকে 2 টু দি পাওয়ার 3p প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3p প্লাস 2। আমরা জানি ভিত্তি যদি একই হয় এবং তারা যদি ভাগ অবস্থায় থাকে তাহলে ঘাতগুলো বিয়োগ হয়, তাহলে এখন আমরা চাইলে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 3p প্লাস 2 মাইনাস 3p প্লাস 2। আমরা চাইলে এটা এইভাবে লিখতে পারি, অর্থাৎ a ডিভাইডেড বাই, অর্থাৎ a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই হচ্ছে a টু দি পাওয়ার m হলে আমরা চাইলে লিখতে পারি a টু দি পাওয়ার n মাইনাস m। আমরা চাইলে এটা লিখতে পারি। এখন আমরা যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে হবে 3p প্লাস 1, মাইনাস দিয়ে গুণ করলে হবে মাইনাসে 3p, প্লাস মাইনাস হচ্ছে মাইনাসে 2, যে 3p চলে যায়, এই ক্ষেত্রে থাকে 2 ইনভার্স, মাইনাস 2 থেকে 1 বাদ দিলে হবে মাইনাসের 1, অর্থাৎ ইনভার্স হলে আমরা জানি a ইনভার্স n হচ্ছে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। সেক্ষেত্রে এখন আমরা চাইলে লিখতে পারবো 1 ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে আমার ডান পক্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের 11 নম্বর সমস্যাটি হচ্ছে a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার mn, অর্থাৎ আমরা এই 11 নম্বর প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। আমরা বাম পক্ষ এই অংশটুকু লিখে নিলাম। আমরা জানি ভিত্তি যদি একই হয় এবং তারা যদি ভাগ অবস্থায় থাকে তাহলে ঘাতগুলো বিয়োগ হবে, তাহলে আমরা চাইলে লিখতে পারি m যদি উপরে চলে যায় তাহলে হবে l মাইনাস m টু দি পাওয়ার, সেটা হবে n। আবার আমরা যদি লিখি a টু দি পাওয়ার m মাইনাস n টু দি পাওয়ার, এখানে হবে l ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস l টু দি পাওয়ার, এটা হবে m। অর্থাৎ ভিত্তি যদি একই হয়, ভিত্তি যদি a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই যদি কখনো a টু দি পাওয়ার m হয় তাহলে আমরা চাইলে লিখতে পারি, অর্থাৎ ভিত্তি যদি একই হয় এবং তারা যদি ভাগ অবস্থায় থাকে তাহলে ঘাতগুলো বিয়োগ হয়। আমরা এখানে লিখতে পারবো a টু দি পাওয়ার n মাইনাস m, এটা হচ্ছে একটা সূত্র। তো আমরা জানি ঘাতের উপরে ঘাত থাকলে গুণ হয়, যেমন আমরা এখানে বলতে পারি a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার, যদি a টু দি পাওয়ার n টু দি পাওয়ার a টু দি পাওয়ার m থাকে তাহলে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার n m। তো ঘাতের উপর ঘাত থাকলে গুণ হয়, তো আমরা যদি l দিয়ে n কে গুণ করি তাহলে হবে ln, মাইনাস m দিয়ে গুণ করলে হবে mn ইন্টু a টু দি পাওয়ার, আবার m দিয়ে যদি l কে গুণ করি তাহলে হবে ml মাইনাস nl ইন্টু a টু দি পাওয়ার, আবার যদি n দিয়ে n কে গুণ করি তাহলে হবে nm মাইনাস l দিয়ে m কে গুণ করলে হবে lm। আমরা জানি ভিত্তি যদি একই হয় এবং তার যদি গুণ অবস্থায় থাকে তাহলে ঘাতগুলো যোগ হবে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n হলে এটাকে লেখা যাবে a টু দি পাওয়ার m প্লাস n। আমরা এটা চাইলে এইভাবে লিখতে পারি। তো সবারই ভিত্তি হচ্ছে সেম, তো সেক্ষেত্রে আমরা লিখবো a টু দি পাওয়ার ln মাইনাস mn প্লাস, এই যে অংশটুকু যদি আমরা লিখি ml মাইনাস nl প্লাস nm মাইনাস lm। আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি, এই যে এখানে মাইনাসের lm, এখানে
প্লাসের lm, আবার এখানে হচ্ছে মাইনাসের ln প্লাসের ln, এখানে মাইনাসের mn প্লাসের mn চলে যায়, সেক্ষেত্রে থাকে a টু দি পাওয়ার 0। আমরা জানি a টু দি পাওয়ার 0 তার মান হচ্ছে 1, তো আমরা a টু দি পাওয়ার 0 সমান সমান লিখতে পারি 1। এটি হচ্ছে ডান পক্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন 12 নং প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব, অর্থাৎ প্রমাণ করার চেষ্টা করব। আমরা জানি ভিত্তি যদি একই হয় এবং তারা যদি ভাগ অবস্থায় থাকে তাহলে ঘাতগুলো বিয়োগ করা যায়, অথবা এখান থেকে আমরা যদি একটা কাজ করি, এইখানে যে ভিত্তিগুলো আছে তারা কিন্তু সবাই গুণ অবস্থায় আছে, আমরা চাইলে ভিত্তিগুলোকে অর্থাৎ ঘাতগুলোকে যোগ করতে পারি। তো আসলে এই ম্যাথটাকে দুইভাবেই করা যায়, আমরা চাইলে এইভাবে করি। যেহেতু ভিত্তি সবাই গুণ অবস্থায় আছে, আমরা ঘাতগুলো যোগ করে দিই, তাহলে এ টু দি পাওয়ার হবে পি প্লাস কিউ। এই যে এই অংশটুকু এটার সাথে এই অংশটুকু এই অংশটুকু আর এই অংশটুকু যোগ হবে, তাহলে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ প্লাস কিউ প্লাস আর প্লাস পি। আবার নিচের যে অংশটুকু আছে সেটা থেকে যদি আমরা তাকাই, ভিত্তি যদি একই হয় এবং তারা যদি গুণ অবস্থায় থাকে তাহলে ঘাতগুলো যোগ হবে। তাহলে লেখা যায় এ টু দি পাওয়ার 2r প্লাস এ টু দি পাওয়ার 2p প্লাস 2q। আমরা যদি উপরের অংশটুকু যোগ করার চেষ্টা করি তাহলে দাঁড়াবে পি প্লাস পি হচ্ছে 2p প্লাস কিউ হচ্ছে 2q প্লাস আর হচ্ছে 2r ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার, আমি যদি এর যা যেভাবে আছে সেভাবে রেখে দিই, 2r প্লাস 2p প্লাস হচ্ছে 2q। আমরা জানি ভিত্তি যদি একই হয় এবং তারা যদি বিয়োগ অবস্থায় ভাগ অবস্থায় থাকে তাহলে ঘাতগুলো বিয়োগ হবে, তাহলে হবে এ টু দি পাওয়ার 2p প্লাস 2q প্লাস 2r মাইনাস 2r প্লাস 2p প্লাস 2q। এখন আমরা যদি বিয়োগ করে দিই তাহলে দাঁড়াবে এ টু দি পাওয়ার 2p প্লাস 2q প্লাস 2r মাইনাস 2r মাইনাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস 2p প্লাসে মাইনাসে মাইনাস 2q। আমরা যদি কাটাকাটি করি তাহলে দাঁড়াবে, অর্থাৎ যে 2p প্লাসের 2p মাইনাসের 2p চলে যায়, প্লাসের 2q মাইনাসের 2q চলে যায়, প্লাসের 2r মাইনাসের 2r চলে যায়, এক্ষেত্রে থাকবে এ টু দি পাওয়ার 0। আমরা জানি এ টু দি পাওয়ার 0 তার মান হচ্ছে 1। আমরা এখন চাইলে এ টু দি পাওয়ার 0 মান 1 বসাতে পারি। এই যে হচ্ছে আমাদের 12 নং প্রশ্নের প্রমাণ, অর্থাৎ আমাদের বলছে যে ডান পক্ষ কত হবে, 1 হবে। তো আমরা চাইলে এটাকে লিখতে পারি ডান পক্ষ। আমরা পরবর্তী প্রমাণে চলে যাব। আমরা 13 নং প্রশ্নের সমস্যাটি মানে প্রমাণটি করার চেষ্টা করব। আমরা জানি ভিত্তি যদি একই হয় এবং তারা যদি ভাগ অবস্থায় থাকে তাহলে ঘাতগুলো বিয়োগ হয়, অর্থাৎ এ টু দি পাওয়ার m ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার n যদি কখনো হয় তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার m মাইনাস n। তুমি চাইলে উপরে n অথবা m লিখতে পারো, এখানে কোনো সমস্যা নেই, তুমি তোমার মন মতো চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমরা যেহেতু দেখতে পারতেছি ভিত্তি যদি একই হয় এবং তারা ভাগ অবস্থায় আছে, সেক্ষেত্রে ঘাতগুলো বিয়োগ হবে, নিচ থেকে উপরে উঠে গেলে হবে a মাইনাস b টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই ab ইন্টু ভিত্তি যদি একই হয় সেম আগের কথাই আশা করি তোমরা বুঝতে পারবে লিখলে, এটা হবে হচ্ছে b মাইনাস c টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই bc ইন্টু x c মাইনাস a টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই ca। এই অংশটুকু সূত্র। আমরা জানি ঘাতের উপরে ঘাত থাকলে গুণ হয়, এটা সবসময় মাথায় রাখতে হবে যে ঘাতের উপরে ঘাত থাকলে গুণ হয়, আর ভিত্তি যদি একই হয় এবং তারা যদি গুণ অবস্থায় থাকে তাহলে ঘাতগুলো যোগ হয়। তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার a মাইনাস b এর সাথে 1 গুণ হবে, তাইলে হবে a মাইনাস b ডিভাইডেড বাই ab ইন্টু এক্স টু দি পাওয়ার b মাইনাস c, অর্থাৎ b মাইনাস 1 হচ্ছে 1 এর সাথে যদি গুণ b মাইনাস c ডিভাইডেড বাই এটা হবে bc ইন্টু এক্স টু দি পাওয়ার এটা হবে c মাইনাস a ডিভাইডেড বাই এটা হবে ca। আমরা জানি ভিত্তি যদি একই হয় এবং তারা যদি গুণ অবস্থায় থাকে তাহলে ঘাতগুলো যোগ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার a মাইনাস b ডিভাইডেড বাই ab প্লাস b মাইনাস c ডিভাইডেড বাই bc
প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ। আমরা যদি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে যেটা দাঁড়াবে এ বি বিসি এবং সি এর লসাগু হচ্ছে এ বি সি। আচ্ছা, আমরা কিভাবে লিখতে পারি এটা হচ্ছে এ বি এবং বিসি, এটা যদি সি এ হয়, দেখো দুইটা এ থেকে আমি একটা এ নিয়ে আসতে পারি, দুইটা বি থেকে আমি একটা বি নিয়ে আসতে পারি, আবার দুইটা সি থেকে আমি একটা সি নিয়ে আসতে পারি। অর্থাৎ এ বি বিসি সি এর লসাগু হচ্ছে এ বি সি। এ বি কে দিয়ে যদি আমরা এ বি সিকে ভাগ করি তাহলে থাকবে সি, সি দিয়ে যদি আবার এ মাইনাস বি কে গুণ করি তাহলে দাঁড়াবে এ সি মাইনাস আবার বি দিয়ে যদি গুণ করি তাহলে হবে বিসি, প্লাস বিসি দিয়ে যদি আমি বিসিকে ভাগ করি তাহলে থাকে এ দিয়ে যদি আমি বিসিকে গুণ করি তাহলে দাঁড়াবে এ বি মাইনাস এসি, প্লাস সি এ দিয়ে যদি আমরা এ বি সিকে ভাগ করি তাহলে থাকবে বি দিয়ে যদি আমি সি মাইনাস একে গুণ করি তাহলে হবে বিসি মাইনাস এবি। তো আমরা যদি এখন একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখা যাবে এই যে প্লাসের এসি মাইনাসের এসি চলে যায়, মাইনাসের বিসি প্লাসের বিসি চলে যায়, প্লাসের বিসি মাইনাসের এবি প্লাসের এবি মাইনাসের এবি চলে যায়, তাহলে থাকে 0 ডিভাইডেড বাই এ বি সি। 0কে যদি আমরা এবিসি দ্বারা ভাগ করি তাহলে যেটা দাঁড়াবে এক্স টু দি পাওয়ার 0। আমরা জানি এ টু দি পাওয়ার 0 তার যে মান সেটা হচ্ছে 1, তো সেক্ষেত্রে এক্স টু দি পাওয়ার 0 তার মান হচ্ছে 1। এটি হচ্ছে ডান পক্ষ। আমরা এখন 14 নং প্রশ্নটির প্রমাণ করার চেষ্টা করব। আমরা আবার একইভাবে বলবো, অর্থাৎ আমরা 13 এবং 12 এবং 11 যেভাবে করেছি ঠিক অনুরূপভাবে এটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা জানি ভিত্তি যদি একই হয় এবং তারা যদি ভাগ অবস্থায় থাকে তাহলে ঘাতগুলো বিয়োগ হয়, তাহলে হবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি টু দি পাওয়ার যা আছে তাই এ প্লাস বি। আবার এটা যদি আমরা এভাবে লিখি এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু x to the power c minus a to the power c plus a। আমরা এখন বলতে পারি ঘাতের উপরে ঘাত থাকলে গুণ হবে, তাহলে x to the power a minus b into a plus b, আবার x to the power b minus c into b plus c। x to the power যদি c minus a দ্বারা গুণ করি তাহলে হবে c minus a into c plus a। তো এখন x টু দি পাওয়ার a মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার b মাইনাস সি ইন্টু বি প্লাস সি হচ্ছে b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার c মাইনাস এ প্লাস ইন্টু সি প্লাস এ মানে হচ্ছে c স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমরা জানি ভিত্তি যদি একই হয় এবং তারা যদি গুণ অবস্থায় থাকে তাহলে ঘাতগুলো যোগ হবে। আমরা চাইলে এখন লিখতে পারবো এক্স টু দি পাওয়ার, এই যে আমরা উপরে ঘাতগুলোকে যোগ করে দিব, তাহলে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে প্লাসের এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার চলে যায়, মাইনাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার চলে যায়, মাইনাসের সি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার চলে যায়, সেক্ষেত্রে থাকে এক্স টু দি পাওয়ার 0। আর আমরা জানি এক্স টু দি পাওয়ার 0-এর ভ্যালু হচ্ছে 1। তো আমরা এখন আশা করি তোমরা এটা বুঝতে পারছো, কারণ এটা এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো আমরা যদি ডান পক্ষের দিকে তাকাই, এই যে 14 নম্বরে আমাদের বলছে প্রমাণ করতে হবে 1। তা আসলে এটি হচ্ছে ডান পক্ষ। আমরা এখন সর্বশেষ সমস্যাটি প্রমাণ করব, অর্থাৎ 15 নং প্রশ্নটি প্রমাণ করব। 15 নং প্রশ্নটি আমরা এখন প্রমাণ করার চেষ্টা করব। এখন আমরা আগের মতো যেভাবে ম্যাথটাকে আগের যে ম্যাথগুলো অর্থাৎ 13, 14 যেভাবে সমস্যা সমাধান করেছি আমরা অনুরূপভাবে সমাধান করার চেষ্টা করব। ভিত্তি যদি একই হয় এবং তারা যদি ভাগ অবস্থায় থাকে তাহলে ঘাতগুলো বিয়োগ হবে। তাই আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ টু দি পাওয়ার হবে p প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার, আমরা জানি ঘাত ভিত্তি যদি একই হয় এবং তারা যদি ভাগ অবস্থায় থাকে তাহলে ঘাতগুলো বিয়োগ হবে, তাহলে হবে কিউ মাইনাস আর টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু
ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। আমরা জানি ঘাতের উপরে ঘাত থাকলে গুণ হয়, ঘাতের উপরে ঘাত থাকলে কি গুণ হয়। তো আমরা যে কাজটি করব একেবারেই গুণ করে দিব। আসলে এই ম্যাথটা একটু বড় হবে, এর জন্য আমরা একটু শর্টকাটে চাইলে করতে পারি, আর যদি না হয় আমরা ডিটেলি চাইলে করতে পারবো, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমরা একটু বলি, যেহেতু ঘাতের উপর ঘাত থাকলে গুণ হয়, তো আমরা এখানে লিখে নিই পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর টু দি পাওয়ার ইন্টু কিউ প্লাস আর মাইনাস পি, আবার এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ। আমরা এখন গুণ করে দিব, পি দিয়ে সবাইকে গুণ করবো, আবার মাইনাস কিউ দিয়ে সবাইকে গুণ করবো। তাহলে এক্স টু দি পাওয়ার পি পি গুণ করলে হবে পি স্কোয়ার, পি দিয়ে যদি কিউকে গুণ করি তাহলে হবে পি কিউ, আবার পি দিয়ে যদি মাইনাসের আরকে গুণ করি তাহলে হবে পি আর। মাইনাস কিউ দিয়ে যদি পিকে গুণ করি মাইনাসের হবে পি কিউ, মাইনাস কিউ দিয়ে যদি কিউকে গুণ করি তাহলে হবে মাইনাসের কিউ স্কোয়ার, মাইনাস কিউ দিয়ে আর কে গুণ করলে হবে মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস, এটা হবে কিউ আর ইন্টু একইভাবে আমরা কিউ দিয়ে সবাইকে গুণ করে দিব। তাহলে কিউ দিয়ে কিউ গুণ করলে হবে কিউ স্কোয়ার, কিউ দিয়ে যদি আর কে গুণ করি তাহলে হবে কিউ আর, আবার কিউ দিয়ে যদি মাইনাসের পি কে গুণ করি তাহলে হবে মাইনাসের পি কিউ, মাইনাস দিয়ে যদি পি কে গুণ করি তাহলে কিউকে গুণ করি তাহলে হবে মাইনাসের আর কিউ, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন আবার যদি আমরা গুণ করি, অর্থাৎ আর দিয়ে গুণ করলে হবে মাইনাসের আর স্কোয়ার, আবার মাইনাস দিয়ে যদি পি কে গুণ করি মাইনাস মাইনাস হবে প্লাস, প্লাস হবে আর পি হবে আর পি। এখন আমরা যদি আবার যে শেষ অংশটুকু আছে সেটাকে যদি গুণ করতে চাই তাহলে হবে এক্স টু দি পাওয়ার, এই যে আর দিয়ে যদি আর কে গুণ করি তাহলে হবে আর স্কোয়ার, আর দিয়ে যদি পি কে গুণ করি তাহলে হবে আর পি, আর দিয়ে যদি কিউ কে গুণ করি মাইনাসের আর কিউ, মাইনাস দিয়ে আর কে গুণ করলে হবে মাইনাসের পি আর, মাইনাস দিয়ে মাইনাস পি দিয়ে প্লাসের পি কে গুণ করলে হবে প্লাস পি স্কোয়ার, মাইনাস দিয়ে মাইনাস গুণ করলে তাহলে হবে প্লাস পি কিউ। আমরা এখন এই প্রশ্নটাকে একটু সিম্পলিফাই করি, মানে যে সমাধানটাকে। তো সিম্পলিফাই কীরকম, যেমন এখানে প্লাসের পি কিউ মাইনাসের পি কিউ চলে যায়, তারপর এখানে পি আর এখানে কিউ আর কিছু এখান থেকে কাটা যায় না, এর জন্য আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর। এই পরবর্তী অংশটুকু থেকে লেখা যাবে, দেখি এখান থেকে কি চলে যায়, কিউ আর এই যে এখানে আমাদের প্লাসের কিউ আর এখানে মাইনাসের কিউ আর চলে যায়। তো এখানে থাকতেছে কিউ স্কোয়ার প্লাস মাইনাসের পি কিউ মাইনাসের আর স্কোয়ার প্লাস আর পি। অনুরূপভাবে আমরা এখানে একটু খেয়াল করব কোন অংশটুকু চলে যায়। যদি আমরা ভালো করে খেয়াল করি, এই যে এখানে পি আর মাইনাসের পি আর এখানে প্লাসের পি আর চলে যায়, তো থাকবে এক্স টু দি পাওয়ার আর স্কোয়ার মাইনাসের আর কিউ প্লাসের পি স্কোয়ার প্লাস পি কিউ। এখন আমরা বলবো ভিত্তি যদি একই হয় এবং তারা যদি গুণ অবস্থায় থাকে তাহলে ঘাতগুলো যোগ হবে। এটি অনেক বড় একটি রাশি হবে। আমরা যদি লিখি যে সবাইকে যোগ করে দিব তাহলে হবে পি স্কোয়ার মাইনাসের পি আর মাইনাসের কিউ স্কোয়ার প্লাসের কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাসের পি কিউ মাইনাসের আর স্কোয়ার প্লাসের আর পি প্লাস আর স্কোয়ার মাইনাসের আর কিউ প্লাস পি স্কোয়ার প্লাস পি কিউ। আমরা এখন দেখব এই সমস্যাটিকে সিম্পলিফাই করা যায় কিনা। আমরা একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করি তাহলে দেখা যাবে এখানে প্লাসের পি স্কোয়ার এখানে পি দিয়ে যদি গুণ করি তাহলে হবে মাইনাসের পি স্কোয়ার, এখানে হবে মাইনাসের পি স্কোয়ার, অর্থাৎ প্লাসের পি স্কোয়ার মাইনাসের পি স্কোয়ার চলে যাবে, এখানে মাইনাসের হবে মাইনাসের পি স্কোয়ার হবে, আবার মাইনাসের আর পি আর এখানে হচ্ছে প্লাসের পি আর, আবার এখানে হচ্ছে মাইনাসের আর স্কোয়ার প্লাসের আর স্কোয়ার মাইনাসের কিউ স্কোয়ার প্লাসের কিউ স্কোয়ার,
প্লাসের কিউ আর মাইনাসের কিউ আর আবার মাইনাসের পি কিউ প্লাসের পি কিউ, উপরে কোনো অংশটুকু কিন্তু আর বাকি নেই। আমরা এখন চাইলে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 0, আর আমরা জানি এ টু দি পাওয়ার 0 তার মান হচ্ছে 1, তো এক্স টু দি পাওয়ার 0 তার ভ্যালু হচ্ছে 1। এটি হচ্ছে আমার ডান পক্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটি ছিল হচ্ছে 9 থেকে 15 পর্যন্ত প্রশ্নের প্রমাণ। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।